ওকে তো ভাই লোক 54 কিলোমিটার দূরে গেলাম তাণ্ডব সিনেমা দেখতে, বাট হলের সামনে এতই বেশি ভিড় যে সকাল থেকে দুপুর হয়ে গেল, টিকিটের লাইন আর শেষ হয় না। তারপরেও সব সমস্যা পার করে মুভিটা দেখেই ফেললাম। তবে যদি কথা বলি শাকিব খানের এই তাণ্ডব আসলে কেমন ছিল, ও ভাই রে ভাই, পুরাই মাথা নষ্ট। মেগাস্টার এখানে যেই লেভেলের অভিনয় করেছে ভাই, আমি সত্যি মুগ্ধ হয়েছি। লাইক দিস সিরিয়াসলি, আমি ভেবেছিলাম বরবাদের অভিনয়কে তিনি হয়তো অত সহজে টক্কর দিতে পারবে না, বাট এই বান্দার জন্য তো অভিনয় ভাত পন্তার মতো। মানে ভাই সেই যে তিনি প্রিয়তমা থেকে নিজেকে পরিবর্তন করা শুরু করেছে, এবং এইবার তো তিনি দুর্দান্ত পারফরমেন্সের সাথে সাথে নিজের ভয়েসেরও কামাল দেখিয়েছে। স্পেশালি আমি একটা জিনিস দেখে খুবই খুশি হয়েছি, আমাদের বাংলা সিনেমার উপর সব সময় একটাই কমপ্লেন থাকে যে আমরা হ্যান্ড টু হ্যান্ড ফাইট সিকোয়েন্স ঠিক মতো বানাতেই পারি না। তবে ডিরেক্টর রায়ান রাফি ওটাও আর ভাই রায়ান রাফি যেভাবে কল্পনার দুনিয়ায় মুভির স্ক্রিপ্ট বানায়, সত্যি বলতেছি অন্য বাংলাদেশের কোন ডিরেক্টরের মাথায় এরকম চিন্তা ভাবনাই থাকে না। কিন্তু শাকিব খান এন্ড রায়ান রাফি যে একটা ইন্টারভিউ বলেছিল তাদের ক্যারিয়ার এটা করা বেস্ট মুভি, ভাই এটা কি আসলেই সত্যি? চলুন বলতেছি। আই নো অনেকজনই হয়তো শুরুতে মুভির গল্প প্রেডিক্ট করে ফেলেছিলেন, এরপর যেভাবে বারবার নতুন নতুন চমক আসে ভাই ওটা সত্যি অবিশ্বাস্য ছিল। এবং মেগাস্টারের এন্ট্রি প্লাস বাটারফ্লাই ডান্স প্লাস বিজিএম, ভাই ওই সময় থিয়েটার আর থিয়েটার ছিল না, স্টেডিয়ামে পরিবর্তন হয়। স্পয়লার অ্যালার্ট, কি মনে আছে তো তোমাদের যে বলেছিলাম মেগাস্টার এখানে কোনো মাসিয়া রোলে থাকবে না, কিন্তু তোমরা তো ওটা না মানে কমেন্টে প্রচুর গালাগালি করেছো। তবে এখন সত্যি তো আমারটাই হলো। বাকি সাবিলা নূর এনার এখানে খুবই কম ডিউরেশন ছিল, তার উপর এটা কোনো প্রপার লিড হিরোইনের রোল ছিল না। আই থিঙ্ক তার পার্টটা যদি এখানে নাও থাকতো আমার মনে হয় না মুভির গল্পে কোনো বড় সড়ো ইফেক্ট পড়তো। ইভেন গানগুলো না থাকলে আমরা তো বুঝতেই পারতাম না যে সে কখন আসলো আর কখন চলেও গেল। আর হ্যাঁ, এখানে কেমিও দিয়েছে দুইজন বড় অ্যাক্টর যাদের নাম হয়তো আমি এখানে নিতাম না, তবে অলরেডি তারা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে, তাই ছোট্ট করে ক্যারেক্টারগুলো ডিটেল এক্সপ্লেইন করি। সিয়ামের এখানে লুক একদমই চমকিয়ে দেওয়ার মতো ছিল, সাথে তার অভিনয় থেকে শুরু করে ডায়লগ ডেলিভারি প্লাস ফেস এক্সপ্রেশন জাস্ট অ্যামেজিং। এন্ড লাস্টে রোলেক্সের এন্ট্রি, ও সরি আই মিন আফরান নিশু, মাত্র 2-3 মিনিটের মধ্যেই তিনি সব দর্শকদেরই আকর্ষণ কেড়ে নিয়েছিল। মুভিতে তার স্ক্রিন টাইম খুবই কম হলেও ইম্প্যাক্ট খুবই গুরুত্বপূর্ণ। ওয়েল এই কেমিও দুইটা ক্যারেক্টার নিয়ে কিন্তু রায়ান রাফি একটা করে ডিটেলে মুভি বানাবে। ওই যে একবার বলেছিলাম না, বাংলাতে সিনেমাটিক ইউনিভার্স তৈরি করতে গেলে বা সোজা কথায় মৃত বাংলা ইন্ডাস্ট্রিকে বাঁচাতে চাইলে একে বয়কট ওকে বয়কট করা বাদ দিন, সবাইকে একসাথে এনে লাস্টে এন্ড গেম বানাতে হবে। আর ভাই আমি এই মুভিটা দেখে এতই বেশি মজা পেয়েছি যে ফেস ক্যাম ভিডিও বানিয়ে আমার এক্সপিরিয়েন্স তোমাদের সামনে আরো বেশি বেশি শেয়ার করতে চাই, বাট কি করার ওটা তো সম্ভব না। কিন্তু 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 এই সিনেমাটাকে যদি আপনি হলে না গিয়ে পাইরেসির মাধ্যমে দেখেন তাহলে হাত জোড় করতেছি দয়া করে বাংলা সিনেমার উন্নতি হোক এটা ভাবা বাদ দিন। আর ওভারঅল যদি এটা রিভিউ দিই, আমার এটা দুর্দান্ত লেগেছে। হ্যাঁ, কিছু জিনিসের কমতি অবশ্যই ছিল, তবে এত ভালোর মধ্যে ছোট্ট কিছু ভুল হওয়া একদমই স্বাভাবিক। তবে ভাই এটা কিন্তু একদমই স্বাভাবিক না, তুমি পুরো ভিডিওটাই দেখলা কিন্তু এখন পর্যন্ত তুমি সাবস্ক্রাইব বাটনে ক্লিকটাই করোনি। আবে করলে ভাই, বাই।